কোরিয়ান স্কিন কেয়ার তো আমরা সবাই দেখি, আর ওই স্কিনটা দেখে আমাদেরও ভীষণ ভালো লাগে যে আমরাও এরকম স্কিন পেতে পারি। তবে আপনারা কি জানেন কোরিয়ান স্কিনের মেন ইনগ্রিডিয়েন্ট কি? সেটা হলো রাইস। ওরা রাইস ক্রিম ইউজ করে, রাইস টোনার ইউজ করে, রাইস ফেস ওয়াশ ইউজ করে। তবে এই প্রোডাক্টগুলো মার্কেটে কিনতে গেলে তো অনেক টাকা খরচ হয়। চলো আজকে বাড়িতেই রেডি করে দেখাবো। তাহলে চলো ভিডিওটি শুরু করি। হ্যালো মাই ডিয়ার অল বিউটিস, আজ তোমাদের সাথে আমি রাইস ক্রিম বানিয়ে দেখাবো, তাও বাড়িতে। প্রথমেই একটা ক্লিন বাউল নিয়ে নিব, মানে বাটি। তোমরা যে কোনো বাটি নিতে পারো। এরপর এতে কিছুটা পরিমাণ চাল নিয়ে নিব। তোমাদের বাড়িতে যে চাল অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই ইউজ করতে পারো। তবে বাসমতি রাইস ইউজ করলে এর যেটা কোয়ালিটি সেটা একটু বেটার হয়, কারণ তোমরা জানো বাসমতি রাইস কোয়ালিটি অনুযায়ী খুবই ভালো, তাই সেটা ইউজ করতে পারো। তবে যাদের বাড়িতে ওই রাইসটা নেই তারা কি আর ইউজ করবে না? তারা নর্মাল রাইসটাই ইউজ করে নিতে পারো। যে রাইসটাই আমরা নিব সেটা আমরা যতটা কোয়ান্টিটির বানাতে চাচ্ছি, মানে আমরা বেশি করে বানিয়ে রাখতে চাইছি বা কম করে বানিয়ে রাখতে চাইছি, সেই মতো করে আপনারা চালটা নিয়ে নেবেন। চালটা নেওয়ার পরে সুন্দরভাবে চালটাকে ওয়াশ করে নিব। সেটা যে চালই হোক না কেন, প্যাকেট চালের মধ্যেও কিন্তু অনেক ক্ষেত্রে প্রিজারভেশন থাকে যাতে চালগুলো চকচকে হয়, বা ওগুলোকে খুব সুন্দরভাবে পালিশ করা থাকে। তো যার জন্য কিছু ইনগ্রিডিয়েন্ট আমাদেরকে ধুয়ে নিতে হয়, যাতে ওর থেকে যা যা ধুলো ময়লা থাকবে সেগুলো সমস্ত কিছু বেরিয়ে যাবে। দেখুন ধুয়ে নেওয়ার পরে জলটা পুরো ঘোলাটে হয়ে গেছে। এবার এই জলটাকে আমি ফেলে দেব। এরপর কি করব, এই যে চালটা আছে এটাকে আমি সুন্দরভাবে জল দিয়ে ভিজিয়ে দিব। ভিজিয়ে রাখবো আমি 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত, বেশিক্ষণ না। এবার এখানে যতটা পরিমাণ চাল আছে তার 2 থেকে 3 গুণ পরিমাণ জল নিতে হবে, যাতে চালটা পুরো ডুবন্ত জলে সুন্দরভাবে ভিজে যেতে থাকে। চলো এবার ভাত রান্না করি। হ্যাঁ, যেভাবে আমরা বাড়িতে ভাত রান্না করি সেটা তো আমাদের সব গৃহিণীদেরই জানা থাকে যে কীভাবে আমরা ভাতটা রান্না করি। সেরকম ওভেনের উপরে একটা পাত্র বসিয়ে নেব এবং জল এবং চালের মিশ্রণটা এই পাত্রের মধ্যে ঢেলে দেব। যেভাবে আমরা ভাত রান্না করার সময় ফুটিয়ে নিই ঠিক সেইভাবেই আমরা এদিকে ফুটিয়ে নেব। চালের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এছাড়াও চালের মধ্যে হোয়াইটেনিং প্রপার্টিস থাকে। রাইস থেকে তৈরি হওয়া টোনার, সিরাম যা কিছুই আমাদের স্কিনকে হোয়াইট করতে অনেক বেশি হেল্পফুল করে। আমাদেরকে একটা গ্লাস ফিনিশ টেক্সচার পেতেও অনেক বেশি হেল্পফুল করে। আমি এর আগেও কিভাবে রাইস সিরাম ইউজ করবে বা রাইস টোনার ইউজ করবে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দিয়ে রেখেছি। যারা এখনও দেখেনি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, জানি তোমাদের কষ্ট হবে, তবে ভিডিওটি সব করে দিলে তোমরা অনেকটা জানতে পারবে। এখানে আমরা যে ভাতটা রেডি করবো, এই ভাতে কিন্তু কোনো ফ্যান বের করে দেবো না। মানে বাড়িতে যেমন আমরা ভাত বানানোর সময় ভাতটাকে দিয়ে বাইরে ফেলে দিই, ওইটা আমরা করবো না। এখানে ভাতটা নিয়ে পুরো মাখো মাখো গায়ে গায়ে ফ্যান রাখবো, কারণ যেভাবে ফ্যানা ভাত রান্না হয় ঠিক ওইভাবে করবো। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেবো। তোমরা চাইলে এটিকে গ্লাসের পেছনটা দিয়েও একটু থেতো করে নিতে পারো। তবে মিক্সার গ্রাইন্ডারে এটিকে যদি তোমরা মিক্স বানিয়ে নাও তাহলে এর টেক্সচারটা অনেক বেশি স্মুথ এবং ক্রিমি হয়ে যাবে, ঠিক যেমনটা বাজার থেকে তৈরি করা ক্রিমের হয়। তো চলো কথা বলতে বলতে এটাকে আমি সুন্দরভাবে মিক্স বানিয়ে নিই। দেখো আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে মিক্স করে নিলাম। আর মিক্স করে নেওয়ার পরে দেখো এটার টেক্সচারটা ঠিক এইভাবে হবে, একদম থকথকে একটা ক্রিমের মতো। এবার আমি কি করব, এটিকে সরিয়ে নেব। সরিয়ে নিয়ে আবার একটি ক্লিন বাউল নিয়ে নেব বা বাটি নিয়ে নেব। এই বাটিতে একটা ছোট ছাঁকনি নিয়ে নেব এবং যে রাইসের পেস্টটা আমি বানালাম সেটাকে সুন্দরভাবে ছেঁকে নেব। অনেক ক্ষেত্রে কী হয়, রাইসের পেস্টটা বানানোর পরেও তার মধ্যে কিছু দানা দানা অংশ থেকে যায়, যেটা আমরা ইউজ করতে গেলে আমাদের একটু প্রবলেমের মতো পড়তে হয়। তবে এইভাবে যদি তোমরা ছাঁকনির মধ্যে সুন্দরভাবে ছেঁকে নাও সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যাই লাগবে না, তোমরা সুন্দরভাবে এটিকে ইউজ করে নিতে পারবে। তাই এটাকে আমি সুন্দরভাবে ছাঁকনির মধ্যে দিয়ে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিব। ঘোরাতে অনেক বেশি টাইম লাগবে না। এখনো অবধি যারা ভিডিওটি একটু লাইক দিতে ভুলে গেছো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটিকে লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। একটা লাইক আমাদেরকে আরও
কম করবে। এরপর আমি এতে মিক্স করে নেব কিছুটা পরিমাণে অ্যালোভেরা জেল। এতে আমি প্যাকেট অ্যালোভেরা জেলটা ইউজ করেছি, মানে যেটা দোকান থেকে কেনা ওটাই ইউজ করেছি। আর আমি ইউজ করেছি পতঞ্জলির অ্যালোভেরা জেল। এরপর এতে একটা ভাইটামিন ক্যাপসুল দিয়ে দিব। তোমাকে তো অনেকবারই বলেছি যে ভাইটামিন ই ক্যাপসুলটা একটা ভালো প্রিজারভেটিভের কাজ করে। তাই যে কোনো তোমরা যদি হোমমেড কোনো রেমেডি তৈরি করে রাখতে চাও সেক্ষেত্রে তোমরা ভাইটামিন ই ক্যাপসুলটা অবশ্যই ইউজ করবে। এটি আমাদের যে ক্রিম হোক বা যে কোনো যা কিছু আমরা বানিয়ে রাখি ওগুলোকে নষ্ট হতে দেয় না। সাথে সাথে ভাইটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। তাই আমি 2টা ভাইটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। এবার প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টকে একে অপরের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিব। এইভাবে মিশিয়ে দিলে খুব সুন্দর একটা টকটকে ক্রিম বেস টেক্সচার রেডি হয়ে যাবে। এবার একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে তোমরা এই ক্রিমটাকে নিয়ে নিতে পারো। এই ক্রিমটাকে তোমরা ফ্রিজে স্টোর করে রাখবে। যেহেতু এর মধ্যে রাইস দিলাম, নর্মাল টেম্পারেচারে রাখলে এর থেকে একটু গজার গন্ধ বেরোতেও পারে। তাই তোমরা এটাকে ফ্রিজে স্টোর করে রাখবে। রাত্রিবেলা ঘুমানোর সময় তোমরা ফেস ওয়াশ করে টোনার ইউজ করার পরে ক্রিমটিকে বেশি মেখে নিয়ে ঘুমোতে পারো। দিনের বেলাতেও তোমরা এটি ইউজ করতে পারো। যেহেতু সমস্ত ইনগ্রিডিয়েন্ট ন্যাচারাল, তাই এটি তোমাদের জন্য কোনো রকম সাইড এফেক্ট করবে না। আশা করছি তোমাদের এই ভিডিওটি হেল্পফুল হবে। চাহাত তো আমরা বাড়িতে সবাই বানাই, তো একদিন অবশ্যই এইটা একটু টেস্ট করে দেখতে পারো কেমন হয়। তোমাদের স্কিন কিন্তু এই রেমেডিটা অবশ্যই পছন্দ করবে, আমি গ্যারেন্টি দিতে পারি। সুন্দর হোয়াইটনিং এবং ব্রাইটনিং স্কিন পেতে যদি যারা চাও, কিন্তু সেটাও আবার বাড়িতে বসেই, তাহলে অবশ্যই এই ক্রিমটি তোমাদের জন্য। তো কেমন লাগলো তোমাদের আজকের এই উপায়টি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করতে ভুলো না। ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা আমার ভিডিওটা থেকে উপকৃত হতে পারো। আমি নিত্যদিন বিভিন্ন হোমমেড রেমেডি তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তোমাদের যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। তোমাদের কোন প্রবলেমটা হচ্ছে, স্কিন কেয়ার না হেয়ার কেয়ার, সেটিও আমাকে কমেন্টে জানাতে পারো। আমি সেই রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে।